আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সকাল 7টার বেশি বাজতেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আপনাদের ভাইয়াকে এখন বিদায় দিতে হবে। ও আমাদের বাসা থেকে যাওয়া আসা করে দেন অফিস করতেছে। তো এর কারণে আমি সকাল সকাল উঠে ভাতটা বসায় দিছি। তারপর আম্মুকে ডাক দিলাম যে আম্মু কী করা যায়। পরে আম্মু এসে পেঁয়াজ কেটে দিয়েছে, চিংড়ি ভুনা করা হবে এর জন্য। আম্মু এত সকালে রান্নাবান্না করে না, তবে আমাকে ঘুম থেকে উঠে এগুলো করতে দেখে দেন আম্মু নিজেই বললো যে তুই যা, গিয়ে ঘুমা, আমি বাকি সব সামলে দিচ্ছি। কিন্তু মাকে একা সব কাজ করতে দিয়ে আমার ঘুমিয়ে থাকতে একটা আনইজি ফিল হইতেছিল। তার জন্য আমি রান্নাঘরে চলে যাই একটু চা বানাতে, কারণ আম্মুর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। তো এর জন্য বেশি করে আদা দিয়ে মশলা দিয়ে তারপর চা বানাচ্ছিলাম। আর ওইদিকে দেখেন বাহিরে কত কুয়াশা। তো এরপর আমি চলে যাব বারান্দায়, কারণ আমি বাসায় আসলে এখান দিয়ে অলওয়েজই এই কবুতরগুলোকে খাবার দেই। তো খাবার ছড়ানোর সাথে সাথেই দেখি তারা উড়ে চলে আসে খাবার খেতে। তো এইখানে আমি একটা কবুতরকে দেখতেছিলাম যে একটা পা নাই হয়তো, বা এমনও হতে পারে যে পশমের নিচে লুকিয়ে রাখছে। তো আপনারা একটু কমেন্টসে জানাবেন যে আসলে কি তার পা নেই, নাকি আমারই বুঝতে ভুল হয়েছে। তো দেখেন আমি চালগুলো যখনই ছিটিয়ে দিতেছি তখনই একটা একটা করে উড়ে উড়ে আসতেছিল। এই তো আমি যে কবুতরের কথা বলতেছিলাম এই ছিল সেই কবুতর। দেখেন তো এটা কি আসলেই ওর পা নেই, নাকি ও পাটা উপরের দিকে গুজে রাখছে? আমার মনে হয় আসলে পা নেই। তো দেখেন একে একে এখন সবাই আসবে। 5 থেকে 6টার মতো কবুতর আসছিল। তো এরপর চড়ুই পাখিও জমা হয়েছিল। এদেরকে খাবার দিতে আমার অনেক ভালো লাগে। তো আমি যখনই খাবার দিই একটু বেশি বেশি করে খাবার দিই। আর আমি যেহেতু সবসময় বাসায় থাকি না, তো তার জন্য আমি আমার ছোটো বোনকে বলে রেখেছি যাতে আমার অবর্তমানে ও নিজেই খাবারগুলো দেয়। দেখেন কতগুলো আসছে। তারপর বারান্দায় যে আমার ছোটো ছোটো পাখিগুলো ছিল, সেই পাখিগুলোকে একটু দেখতেছিলাম। পাখিগুলো যতই ডিম দেয় ডিমগুলো কেন জানি ফুটে না, নষ্ট হয়ে যায়। এতদিনে পুরো খাঁচা একদম ঘিজে ভিজে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা ডিম নষ্ট করে ফেলে। আর বাচ্চাগুলো কেন জানি মরে যায়, বুঝতে পারি না। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল। আর এটা দেখেন মাথার মধ্যে কি করছে, ও নিজে নিজে ধুয়ে ধুয়ে মাথা রক্ত বের করে ফেলছে। তারপর একটু ছাদে যাই, দেখেন কতটা পরিমাণে কুয়াশা, চারপাশে কোনো কিছু দেখা যাইতেছে না, ভালো লাগতেছিল না। তাই একটু হাঁটতে আসলাম সকাল সকাল। তো এসে একটু আমাদের ছোট মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। এগুলো অনেক ছোট ছিল, তো আস্তে আস্তে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। এখানে প্রায় 12 থেকে 13টার মতো বাচ্চা ছিল। আর এগুলো সম্পূর্ণ দেখাশোনা করে আমার কাজিন। এখানে আম্মুর কোনো হাত দিতে হয় না, পরিষ্কার থেকে সব কিছু খাবার দাবার ওই দেয়। তারপর দেখতে দেখতে আম্মু চিংড়ি মাছটা কষায় দিছে, ঝোলও দিয়ে দিছে। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আমি আপনাদের ভাইয়ার টিফিনটা রেডি করে দিছি, লাঞ্চ আর কি। তো এরপর নারকেল ফাটানো হয়, ভাপা পিঠা বানিয়ে দিবে এর জন্য। দেখেন কত বড় একটা ফোপা বের হয়েছে। আপনারা কি বলেন আমাকে একটু জানাবেন, তবে আমি ফোপাই বলে ডাকি। তো এরপর ভাপা পিঠা বানানোর মেইন যেই ইয়েটা সেটা শুরু হয়ে গেছে। আম্মু তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ডের জন্য পিঠা বানায় দিতেছিল, কারণ ও এটা দিয়ে নাস্তা করে দেন অফিসে যাবে, তাই তাড়াহুড়ো করে ভাপা পিঠা বানাচ্ছিল। তো আম্মুর ভাপা পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খাইতে অনেক মজা হয়েছিল। দেখেন এক একটা ভাপা পিঠা কত সুন্দর লাগতেছে, পিঠাগুলো দেখলেই শান্তি লাগে, কিন্তু খাওয়ার না খাইলেও চলে, দেখলেই শান্তি লাগে। দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? কি পিঠা কি দেখে খাইতে ইচ্ছে করছে? তাহলে বাসায় চলে আসেন। তো এই মুহূর্তে চলে আসছে আপনার ভাইয়ার বিদায় টাইম। তো ওকে বিদায় দেওয়ার সময় আমি বাঁ হাত দিয়ে হ্যান্ডশেক নিচ্ছিলাম বলে সেও তার হেলমেটটা ডান হাতে নিয়ে সেও বাম হাত দিয়ে আমাকে হ্যান্ডশেক নিয়ে তারপর যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে আপনার ভাইয়াকে। তো আসার সময় দেখি একটা বিড়াল কান্না করতেছিল, দেন আমি তাকে খাবার দিই। আর বিড়ালটাকে দেখে মনে হয়েছিল কারো পালা বিড়াল, কারণ গলার মধ্যে একটা বেল্ট বাঁধা ছিল, যার জন্য দেখেই বোঝা যাচ্ছে এটা কারো পালা বিড়াল হতে পারে। তো তারপর আমি আমাদের বিড়ালের থেকে মাছ নিয়ে ওই মাছ দিয়ে মেখে তাকে ভাত খাইয়ে দিই। তো দেখতে দেখতে সারাদিন তো কেটেই গেল। এখন আমার বিদায়ের পালা। তো সব কিছু গুছাচ্ছিলাম আগে থেকেই, কারণ যেহেতু চলে যেতেই হবে, তো গুছিয়ে রাখাটাই ভালো, যাতে যাওয়ার সময় কোনো কিছু ভুলে না যাই। তো এরপর যাওয়ার আগে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে যাব, তো তার জন্য সামান্য পরিমাণে একটু হালকা পাতলা খাবারের আয়োজন করা হয়েছিল। আর ওই দিক দিয়ে আমার জন্য মোমো রেখে দেওয়া হয়েছিল, সেই মোমোটাকে আমি একটু স্টিম করে দেন খেয়ে নিয়েছিলাম। তো এখনকার রেসিপিতে তেমন কিছু ছিল না, ডাল ছিল, ডিম ভুনা ছিল, আর কি জানা ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম। এই টাইম আমার প্রচুর পরিমাণে আমি ইমোশনাল হয়ে গেছি। আম্মু আমি দুজনেই অনেক কান্নাকাটি করছি। তো এই সময়টা আসলে বলে বোঝানো যাবে না। আমি
এখন যে ফিলিংসটা আমার কাজ করতেছে আম্মুর জন্য, এই ফিলিংসটা যদি আমার বিয়ের আগে কাজ করতো তাহলে হয়তো দেখা যেত আমি এই পর্যন্ত বিয়েই করতাম না। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আম্মুর জন্য এত 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 পরিমাণে একটা ইমোশনাল ফিলিংস কাজ করে যেটা বলে বোঝানো যাবে না। তো বাস থেকে নেমে আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে স্টেশনে চলে গেলাম। তো এখান থেকে আমরা মেট্রো রেলে উঠে দেন রিক্সায় উঠে তারপর বাসায় চলে আসবো। আর এটা ছিল আমার মেট্রো রেলে ওঠার ফার্স্ট ডে। এতদিন হয়ে গেছে মেট্রো রেল তৈরি হয়েছে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমের জন্য উঠলাম। ফিলিংসটা ভালোই ছিল। তো মোটামুটি ভালো ছিল, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, এর জন্য একটু ভালো লাগে নাই। তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। দেখতে দেখতে ভিডিও শেষে চলে আসছি। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।